রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আমিনার গর্ভে যখন আসলেন, 6 মাস অতিবাহিত হওয়ার পরে নবীজির পিতা আব্দুল্লাহ ব্যবসায়িক কাজে মদিনার উদ্দেশ্যে মক্কা ছেড়ে রওনা করলেন। মক্কা থেকে রওনা করলেন মদিনার উদ্দেশ্যে ব্যবসায়িক কাজে। ব্যবসায়িক কাফেলা নিয়ে মদিনায় যাওয়ার পরে ওই জায়গায় ব্যবসায়িক কার্যক্রম যখন শেষ হয়ে গেল, আবার মক্কার পথে রিটার্ন রওনা করছেন। আসার পথে কিছু দূর আসার পরে আমার আপনার নবীর পিতা দুনিয়ার মায়া চিরতরের জন্য ত্যাগ করে চলে গেলেন। নবীজির বয়স তখন গর্ভ অবস্থায় 6 মাস। নবীজি দুনিয়ায় আসছে? আসে নাই। কোথায়? মায়ের গর্ভে, বয়স 6 মাস। আমার আপনার নবী মায়ের গর্ভে এখন মাত্র 6 মাস বয়স। আমার আপনার নবীজির মাতা হযরতে আমেনা নিজের ব্যক্তিগত কাজে যখন একটু বাইরে যায়, তার শরীর থেকে এমনভাবে মেশকাম্বরের গন্ধ, এমনভাবে মেশকাম্বরের সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মক্কার মানুষজন তার পিছে পিছে ঘ্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এবার কিছু কিছু সুশীল মানুষ আব্দুল্লাহর পিতা হযরতে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমার আপনার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে গিয়ে বিচার দিলেন, আব্দুল মুত্তালিব শোনো, তোমার বৌমা, আমরা তো মনে করি আরবের ভিতরে সম্ভ্রান্ত পরিবার আছে তো তোমাদের পরিবার, আরবের ভিতরে সম্ভ্রান্ত গোত্র গোষ্ঠী আছে তো তোমাদের গোষ্ঠী, কুরাইশ গোষ্ঠী, এটা আমরা সকলেই মনে করি। কিন্তু বর্তমান সময়ে তোমার বৌমার যে চলাফেরা, যেই কায়দায় চলাফেরা করে, তাতে অবস্থা অনেকটা সুবিধা নয়। তোমার বৌমা রাস্তা দিয়ে চলাফেরা করে, এমন পারফিউম ব্যবহার করে, রাস্তার যুবকরা শুঙে থাকে, রাস্তার যুবকরা তার পিছনে লাইন দেয়। কথা একদম চিপে বসে গেছে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব তার স্ত্রী অর্থাৎ নবীজির দাদিকে বলতেছে, শুনছো নাকি? ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? তোমার বৌমা রাস্তা দিয়ে সুগন্ধি মেখে চলাফেরা করে, অথচ আমাদের সমাজের রীতি রেওয়াজ হচ্ছে কোনো বিধবা মহিলা সাজগোজ করে চলতে পারে না, কোনো বিধবা মহিলা সুঘ্রাণ ব্যবহার করে রাস্তায় চলাফেরা করতে পারে। তুমি তোমার বৌমাকে কি করে দিবা? সতর্ক করে দিবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি হযরতে আমেনা তাকে সতর্কবার্তা দিল, বৌমা তুমি নাকি ইদানিং পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাফেরা করো, কি ব্যাপার? আমেনা প্রতি উত্তরে বলে, আম্মাজান শুনেন শুনেন, যেই দিন থেকে আব্দুল্লাহর সন্তান আপনার নাতি আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে কেমন যেন আল্লাহ প্রদত্ত আমার শরীর থেকে সব সময় সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। এই সুগন্ধি যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আপনি যখন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলাম, আমি আপনি দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে আমাদের নারী কাটতে হয়েছে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার সাথে একটা গল্প আছে। বলে, কি গল্প? বলে, জানো নাকি তুমি যখন জন্মগ্রহণ করো, তুমি যখন দুনিয়ার বুকে আগমন করো, তখন তোমার নারীটা আমাদের সাধারণ মানুষের মতো ছিল না। আমাদের সাধারণ মানুষরা যেমনি নাকি দুনিয়ায় জন্ম লাভ করার পরে ডাক্তার আসে নারী কর্তন করে, তোমার নারীটা অলৌকিকভাবে কে যেন আগে থেকেই কেটে রেখেছে। সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষরা যখন দুনিয়ায় জন্ম লাভ করি, সাধারণ মানুষরা যখন দুনিয়ায় আগমন করি, তখন আমাদের শরীর থাকে অপবিত্র, আমাদের শরীরে বিভিন্ন ধরনের ময়লা থাকে। কিন্তু মুহাম্মদ জানো নাকি, তুমি যখন দুনিয়ায় আগমন করলা, তোমার শরীরটা কে যেন আগে থেকেই একেবারে পুত পবিত্র পরিষ্কার করে রেখেছে। সুবহানাল্লাহ। কে করে রেখেছেন? কথা বলেন, কে করে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
মোহাম্মদ শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করলা, তুমি যখন দুনিয়ায় আসলা, হযরতে আমেনা বলে সাধারণ মহিলারা 8 মাস 9 মাস হলেই প্রসব বেদনার একটা প্রখর যন্ত্রণা অনুভব করে, কিন্তু আমি আমিনা, আমার সন্তান মোহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমার কোনো দিনের জন্য এক বিন্দু, এমনকি পিঁপড়া কামড় দিলে মানুষ যেই ব্যথা অনুভব করে ওরকম ব্যথাও আমি আমার কোনো দিন প্রসবকালে আমি কখনো অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এটা কার মুজিজা? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নবীজি দুনিয়ায় আসলেন, দিন আল্লাহর কাছে আবেদন করলো, দিনের ভাগ, দিনের যেই 12 ঘন্টা 13 ঘন্টা সময়, এই দিন আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ আপনি আপনার হাবিবকে দুনিয়ায় পাঠাবেন তো পাঠাবেন, ঠিক আছে, দিনের বেলা পাঠান, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। রাত্রিবেলা আল্লাহর কাছে আবেদন করলো, আল্লাহ আপনি দুনিয়ায় আপনার হাবিবকে পাঠাবেন, ঠিক আছে, রাত্রিবেলা পাঠাবেন, তাহলে আমি রাত্রি ধন্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিবেলাও পাঠাইলেন না, আবার দিনের বেলাও পাঠাইলেন না, দিন এবং রাত্রির মাঝামাঝি সময় সুবে সাদিকের সময় পাঠাইলেন, যেন দিনের বেলাও বঞ্চিত না হয়, যেন রাত্রিবেলাও বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। যখন আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে নবীজির একজন চাচা ছিলেন যার নাম হচ্ছে আবুল আহাব। এই আবুল আহাবের একটা বান্দি ছিল, তার নাম হচ্ছে সুয়াইবা। সুয়াইবা দেখলো মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে সন্তান, পুত্র সন্তান জন্ম লাভ করেছে। সাথে সাথে সে যায় আবুল আহাবকে খবর দিল, আবুল আহাব শুনছো নাকি তোমার মৃত ভাই আব্দুল্লাহ কিছুদিন আগে যে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, তার ঘর আলো করে দুনিয়ায় একটা ফুটফুটে সন্তান জন্ম লাভ করেছে, একটা পুত্র সন্তান জন্ম লাভ করেছে। এই কথা শোনার সাথে সাথে আবুল আহাব বলল, হে সুয়াইবা, এতদিন ছিল তুমি আমার দাসী, এতদিন ছিল তুমি আমার বান্দি, আমার হুকুমে তোমাকে চলতে হইতো, আমার কথা আমার ওয়ার্ডার তোমাকে মানতে হইতো, তোমাকে বসতে বললে বসতে হতো, উঠতে বললে উঠতে হইতো, যখন যেটা অর্ডার করতাম তখন সেটা মানতে হইতো। আজকে থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজকে আমি তোমাকে চিরতরের জন্য আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। যে আবুল আহাব যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে কাফেররা তোমরা এক আল্লাহকে স্বীকার করে নাও, বহু খোদায় বিশ্বাসী হয় না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা বিশ্বাস করে নাও। এই দাওয়াত যখন দিল তখন ওই আবুল আহাব যে জন্মের সময় সব থেকে বেশি খুশি হয়েছিল, এমনকি বান্দি পর্যন্ত আজাদ করে দিয়েছিল, সে তখন সব থেকে বেশি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও, আলী হাতানা, এই জন্যই আমাদেরকে ডেকেছ, আমাদের বাপদাদার ধর্মচ্যুত করার জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছো।